হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এআই প্লাস টেকনোলজি নিয়ে ডিসকাস করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তো এআই জিনিসটা কি, তো সেই নিয়ে আজকে আমি বিস্তারিত জানাবো। তো তোমাদের এআই জানা দরকার এবং টেকনোলজি জিনিসটা কি তোমাদের জানা দরকার। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কি কি তোমাদের টেকনোলজি জানা, কি কি সফটওয়্যার জানা, কি কি তোমাদের মেকানিজম জানা দরকার আজকের বর্তমানের সময়, তো সেই নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো দেখো, বলতে গেলে এআই তোমাদের জানো, এআইয়ের ফুল ফর্ম কি? আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, ঠিক আছে? ইন্টেলিজেন্ট মানে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে যেটা আমাদের দেনা পাওনাকে বোঝাচ্ছে, শর্ট টার্ম বিষয়টাকে বোঝাচ্ছে আমাদের এআই, ঠিক আছে? শর্ট টার্ম। এবার বলবে দাদা শর্ট টার্ম জিনিসটা কি? তো শর্ট টার্ম জিনিসটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে একটা কমিউনিকেট করছি এআই এর মাধ্যমে, ঠিক আছে? এআই এর মাধ্যমে মানে কমিউনিকেট করছি। কি কমিউনিকেট করছি? সেটা হতে পারে সেন্টেন্স, ঠিক আছে? সেটা হতে পারে স্পিচ, ঠিক আছে? সেটা হতে পারে তোমাদের নর্মালি কোনো ভয়েস টোন, ঠিক আছে? তো সেই নিয়েই আমরা এআই ব্যবহার করছি, ঠিক আছে? এআই বর্তমানে সুযোগ যা চাহিদা বাড়ছে, মানুষ যে কোনো ছবি বলো, যে কোনো পিকচার বলো, একটা সফটওয়্যারের মাধ্যমে আমাদের যে ভবিষ্যতে আমরা এআইয়ের যে চাহিদা বাড়বে কি না কমবে সেটা আমাদের কোনো ম্যান্ডেটরি নয়, কিন্তু ডাজ নট ম্যাটার ইউ এআই, ঠিক আছে? বাট এআই ইজ অলওয়েজ ম্যাটার, ঠিক আছে? তোমাদের এআই কিন্তু ম্যাটার করবে, ঠিক আছে? ভবিষ্যতে তোমাদের এআই কিন্তু ম্যাটার করবে। কারণ হচ্ছে একটা এআই তোমাদের এক মিনিট দাঁড়াও। তো এআই এবং আমাদের যে টুলস, টেকনোলজি জিনিসটা কি? টেকনোলজি যেমন একটা সফটওয়্যার, ঠিক আছে? যে সফটওয়্যারের মাধ্যমে আমাদের যেমন এখন বিশ্বের বিভিন্ন সফটওয়্যার, সিএনজি সফটওয়্যার আছে, তারপর হচ্ছে ভিএনসি সফটওয়্যার আছে, ঠিক আছে? তারপর হচ্ছে অটোক্যাড যেটাকে বলি, এইগুলো, ঠিক আছে? এইগুলো তোমাদের কাছে শেখার দরকার। এআইটাও তোমরা শেখো, ঠিক আছে? এআই টুল বলে একটা কোর্স বেরিয়েছে, সেই কোর্সটা তোমরা নিতে পারো, ঠিক আছে? সামথিং বেশি খরচা নয়, 3 থেকে 4 হাজার টাকা তুমি এই কোর্সটা শিখতে পারবে, ঠিক আছে? এই কোর্সের মধ্যে কী কী তোমাদের থাকবে? এই কোর্সটার মধ্যে যে বিভিন্ন সফটওয়্যারের বিষয়ে বলা হবে, বা বিভিন্ন ধরনের সফটওয়্যার যে আমরা বর্তমানে যে সফটওয়্যারগুলো ইউজ করছি না, তার থেকে ডিপেন্ডেন্ট যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো ডিসকাস করা হবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এআই শিখতে পারো, বা সিএনসি শিখতে পারো, ভিএনসি শিখতে পারো, আরও টোটাল যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো শিখতে পারো, ঠিক আছে? একটা টুলকে এখন বলতে গেলে তোমরা দেখবে সিএনসির মাধ্যমে কী হয়, একটা মেশিনের মাধ্যমে বলো, একটা টুলের মাধ্যমে। আগে ছিল আমাদের বর্তমানে যে আইটিআই কলেজ বলো, বা পলিটেকনিক বলো, বা ওয়ার্কশপে আমরা দেখতে পাই ম্যানুয়াল, ঠিক আছে? ম্যানুয়াল। কিন্তু আমাদের কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যেখানে আমাদের সিএনসি লাগানো থাকে, যেখানে আমরা সিএনসি যে কোড মেকানিজম, ঠিক আছে? কোড বলো, যে কোডগুলো আমরা মেনলি ইউজ করে থাকি, সেই কোডের মাধ্যমে আমরা জবকে কিন্তু লোড দিই, সেখানে অটোমেটিকলি কী হয়, যে জবটা ওয়ার্কপিসটা থাকে সেখানে বেরিয়ে আসে, ঠিক আছে? ধরো কোনো ফর এক্সাম্পল টার্নিং অপারেশন করবো, তো সেই ক্ষেত্রে দেখবে টার্নিং অপারেশনটা শুধু তোমাকে কোডগুলো অ্যাপ্লাই করতে হবে। তো দেন তুমি সেই কোডগুলো যখনই অ্যাপ্লাই করবে তখনই দেখবে তোমার জবটা পুরোপুরি একটা সফটওয়্যারের মাধ্যমে হোক বা একটা লোডের মাধ্যমে হোক বেরিয়ে আসবে, ঠিক আছে? তো এআই এবং বেসিস টেকনোলজি হচ্ছে একটা এমন একটা প্রক্রিয়া বা এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমাদের কম সময়ের মধ্যে লেস টাইমের মধ্যে আমাদের কিন্তু আমরা কী করতে পারবো, আমরা কোনো একটা জিনিসকে বা কোনো একটা প্রোডাক্টকে, আজকাল তো বর্তমানে ফেমাস এআই হচ্ছে রোবট, ঠিক আছে? ফেমাস রোবট দেখেছো সবাই, রোবট 2.0 অবশ্যই দেখেছো, রোবট 2.0। তারপর হচ্ছে
রোবট পার্ট 1টা অবশ্যই দেখেছো, যেখানে রজনীকান্ত পুরো রজনীকান্তের মতন, রজনীকান্ত স্যারের মতনই সেম টু সেম, কিন্তু বলতে গেলে কী হচ্ছে, রজনীকান্ত পুরো নিজের একটা রোবট বানাচ্ছে, যে আর্টিফিশিয়ালিভাবে বানাচ্ছে, যে রোবটটা কী হচ্ছে আমাদেরই মতন, ঠিক আছে। রোবটের সিনেমায় দেখেছো, ঠিক আছে, মুভিতে তো অবশ্যই দেখেছো, মুভিতে দেখবে এআই অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এবং দেখো এআই তোমাদের দেখবে, তোমরা আর একটা জিনিসে দেখবে, যে মুভিগুলো শ্যুট করানো হয় সেখানে দেখবে ভিএফএক্স, ঠিক আছে, ভিএফএক্স এর মাধ্যমে, এটা হচ্ছে একটা এআই প্রসেস, ঠিক আছে। এই এআই প্রসেসের মাধ্যমে আমাদের কোনো একটা ছবিকে দেখবে, এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, দেখবে আমি যখন লোগোটা দিই ভিডিওর, সেটাও এআই এর মাধ্যমে দিই। তো সেই ক্ষেত্রে এআই হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টুল, যে সমস্ত এখন এআই ভ্যারিয়ার টুল অফ সফটওয়্যার ইজ অলওয়েজ ইজ কল্ড এআই, ঠিক আছে। এআই তোমাদের ব্যবহার করতে হবে। এআই যদি না শেখো 5 বছর 10 বছর পর, তাহলে তোমরা ভাবছো যে যারা সার্ভিসম্যান আছে, যারা এক্স সার্ভিস আছে, তাহলে দাদা আমাদের যে জব আমরা করছি, তাহলে কি আমাদের জবের ওপরে কি আমাদের এফেক্ট পড়বে? নো এফেক্ট। কিন্তু আমরা যে কাজগুলো করতে পারছি না, যেগুলো কাজ করছি না, সেগুলো কিন্তু এআই, কিন্তু দেখো তুমি একটা স্পিচকে এআইকে বলো যে তুমি ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট জানতে চাইছো, দেখো এআই তোমাকে একটা স্পিচ না, একটা টোটাল পিডিএফ বানিয়ে ফেলবে, ঠিক আছে। টোটাল পিডিএফের মধ্যে তোমাকে পোর্শন বানিয়ে ফেলবে, সেগুলো তুমি বানিয়ে কিন্তু তুমি নিজে তোমার যদি বলো লেদের কতগুলো অপারেশন আছে, এআইকে বলো না, এক্ষুনি তুমি এআইকে যদি তোমার হোয়াটসঅ্যাপেই কিন্তু এআই যে কমান্ড যেটাকে বলে এআই কমান্ড যেটা আছে, সেই কমান্ডটা কিন্তু তোমাদের এই হোয়াটসঅ্যাপে বলো, ফেসবুকে বলো, আজকাল বর্তমানে এআইয়ের চাহিদা বেড়ে চলেছে। কিন্তু আমি বলবো এআই চাহিদা কোথায় কোথায় বেড়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে আমাদের ইউটিউবেও দেখবে এখন এআইয়ের ভিডিও দেখবে, এআইয়ের যেগুলো আমরা করতে পারছি না কিন্তু সেটা এআই দেখাচ্ছে। এআই 5 বছর পর কী হবে সেটা এআই তথ্য দিচ্ছে, আমাদের ইনফরমেশান দিচ্ছে, যে আমাদের 5 বছরের মধ্যে কী করতে চলেছে, বা 2 বছর আগে কী ঘটেছিল, সেটা এআইকে বলো না যে তোমার 2 বছর পর কী ঘটবে আর 2 বছর আগে কী ঘটেছিল, সেগুলো কিন্তু ইনফরমেশান তথ্য তোমাকে ডেটা, যেটাকে ডেটা পারস্পেক্ট, ঠিক আছে, ডেটা পারস্পেক্ট, ঠিক আছে, ডেটা তোমাকে একটা ডেটা দিচ্ছে, ঠিক আছে। একে কিন্তু এআইয়ের মধ্যে একটা ডেটা ফিট করা আছে, ঠিক আছে। যেমন দেখবে 2.0-তে মানে রোবট 1-এ যে বইটা তোমরা অবশ্যই তোমরা যদি রজনীকান্তের দেখবে, যে ডক্টর বশীকরণ মানে তিনি মানে রোবটটাকে বানানোর পর মুভিটার সিনটাই প্রথমে রোবটকে কীভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছিল। রোবটের পুরো হার্ড ডিস্ক থেকে, ডাটা থেকে, ফিট করা থেকে সমস্ত কিছু দেখাচ্ছিল। দেন তারপরে রোবটটাকে তৈরি করার পর যখন সৈনিকদের ইন্ডিয়া আর্মির হাতে তুলে দেওয়ার ডক্টর বশীকরণ চেষ্টা করেছিল, সেখানে ফেল করেছিল, ঠিক আছে। কিন্তু একটা বলেছিল যে রোবট নেই सकता, এই রোবট ইনসানে কে লিয়ে খতরা হ্যায়, ঠিক আছে, এইগুলো বলেছিল ডক্টর বশীকরণ। কিন্তু আর একটা যে আমাদের রিসার্চ ছিল, যেখানে ড্যানি বিলিয়ন পার্ট করবার জন্য তোমাদের দেখবে ড্যানি একজন ব্যক্তি ছিল, যিনি একটা সায়েন্টিস্ট, সে বলেছিল যে এই রোবট আমাকে দিয়ে দাও, আমি রোবটকে করবো কিসের জন্য। তারপর পরের সিনে আমরা দেখেছিলাম যে সে কী করেছিল, ডক্টর বশীকরণ মানে চিট্টি, তারপর আরও চিট্টি মানে 2.0-তে 2.0 আসবে, ঠিক আছে। 2.0-তে অক্ষয় কুমার থাকবে, তারপর হচ্ছে আমাদের রজনীকান্ত থাকবে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের তোমরা দেখতে পারো, ফিল্মটা খুব ভালো। যারা দেখেছো তারা অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমাকে। তোমরা ভিডিওটা শেষ হওয়ার পর তোমরা বলবে কমেন্ট সেকশানে, ঠিক আছে। তো তারপরে যখন চিঠির মধ্যে একটা ডেটা ফিট করে, ঠিক আছে, ডেটা, ঠিক আছে, যেটাকে আমরা আমাদের ভাষায়
আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সেমি কন্ডাক্টর, ঠিক আছে। সেমি কন্ডাক্টর মধ্যে একটা চিপস বা সিলিকন টাইপের জিনিস, কিন্তু এই চিপটির মধ্যে একটা ডেটা সেভ করে। সেই ডেটার মধ্যে ইনসানকে কীভাবে একটা মানুষের সাথে কমিউনিকেশান করবে, কীভাবে মানুষের কথাবার্তা বুঝবে, একটা রোবটের মাধ্যমে কমিউনিকেশান করা হচ্ছে, ঠিক আছে। তো কমিউনিকেশান করা, ঠিক আছে, কমিউনিকেশান করা কীভাবে একটা মানুষের সাথে আই কন্ট্যাক্ট অনুযায়ী কীভাবে একটা রোবট দেখবে আমাদের যে ইনফরমেশানগুলো আমাদের বডি, টোটাল বডিটাকে প্রথমে ক্যাপচার করে বডি আমরা কি বলি সেটা বডি ক্যাপচার, ঠিক আছে। টোটাল রোবোটিক যে ইঞ্জিনিয়ারিং মানে আমাদের রোবোটিক ইঞ্জিনিয়ারিং বলে একটা 3 বছর কোর্স, 4 বছরের বিটেক কোর্স হয়। সেখানে বলতে গেলে একটা কীভাবে এটা আইআইটি যারা বিটেক করে তাদের ক্ষেত্রে এই কোর্সটা করা হয়, ঠিক আছে। ঠিক আছে, তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। আর কে রোবট 2.0 এবং রোবট 1 পার্ট 1টা দেখেছি অবশ্যই বলবে। তোমরা এই রোবটটা দেখলেই তোমাদের এআই সম্পর্কে তোমাদের ধারণা এসে যাবে, ঠিক আছে। এআই এবং প্লাস টেকনোলজি, ঠিক আছে, যে আজকাল বর্তমানে আমাদের ঘরে কী কী শিখতে হবে, এআইও শিখতে হবে এবং টেকনোলজিও শিখতে হবে। ধরো একটা বলতে গেলে তুমি CAD ইঞ্জিনিয়ার হতে চাইছো, তুমি বলতে গেলে তুমি যদি টেকনোলজির উপর ডিপেন্ড থাকো তাহলে এআইটা তোমার শিখতে হবে। আর এআইটা তুমি যদি শেখো তাহলে টেকনোলজিকেও তোমাকে মানতে হবে। টেকনোলজি হচ্ছে প্রযুক্তিবিদ্যা, ঠিক আছে, আমরা যেগুলো দেখতে পাই না, ঠিক আছে, আমরা ইন্টারনালিভাবে দেখতে মানে এক্সটার্নালিভাবে বাইরে জিনিসটা দেখছি। একটা রোবটকে তুমি বানালে তুমি, ঠিক আছে, রোবটটাকে তুমি বাইরে থেকে দেখবে, কিন্তু ইন্টারনালি ভেতরে তুমি কী ডেটা সেট করেছো, কী ডেটা তোমার মধ্যে তুমি আপডেট দিয়েছো, সেই ডেটার উপরে নির্ভর করে কিন্তু আমাদের একটা রোবট করা হয়, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এর মধ্যে আমি এআই এবং টেকনোলজি নিয়ে ডিসকাস করলাম। তো তোমাদের যারা আমি বলতে গেলে রোবোটিক ল্যাবে ঢুকেছিলাম, ঠিক আছে, বিগত 2-3 বছর যখন আমি সিভিল ডিপার্টমেন্টে মানে বিটেক করছিলাম, তো তখন আইআইটি কলেজে গেছিলাম, আমাদের ইন্টার্নশিপের জন্য নিয়ে গেছিলো, ঠিক আছে। ইন্টার্নশিপের জন্য আমি আইআইটি কলেজে গেছিলাম, আইআইটি খড়গপুরে আমি গেছিলাম, ঠিক আছে। তো সেখানে বলতে গেলে রোবোটিক্স আমাদের ল্যাবের ক্লাস হচ্ছিলো, ঠিক আছে। রোবট মানে আমাদের একটা অন্য একটা কাজ ছিল, তো সেই ক্ষেত্রে আমরা গেছিলাম, আপাতত মনে নেই। তো সেই ক্ষেত্রে ল্যাবে গেছিলাম, রোবোটিক ল্যাবে গেছিলাম, আমাদের ল্যাব ডিপার্টমেন্টে গেছিলাম। তো সেখানে কীভাবে একটা সায়েন্টিস্ট আমাদের কলেজে বিখ্যাত একজন সায়েন্টিস্ট ছিলেন, তার মানে হচ্ছে ডক্টর কোমল, উনি মারা গেছেন, ঠিক আছে, কোমল ধারা, ঠিক আছে। তো কোমল ধারা উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, ঠিক আছে, আইআইটি কলেজের সায়েন্টিস্ট ছিলেন। তো আমি ওনার সাথেও কথা বলেছিলাম। তো উনি বলেছিলেন, বাবা তুমি খুবই সচর্চ আছো। তো সেই ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বর্তমানে আমাদের কী আসার সম্ভাবনা আছে স্যার। তো বলেও ছিল যে এমন টেকনোলজি ডিপেন্ড করবে, টেকনোলজি কী আনবে তার উপরে ডিপেন্ড করবে। তো সেই ক্ষেত্রে আমি আজকের টপিক এখানে এন্ড করছি, পরের ভিডিও আমি অন্য টপিক নিয়ে ডিসকাস করবো। আজকের টপিক এখানে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।